মহিলারা আছে যারা বাড়ির মধ্যে, স্বামী বাড়ির মধ্যে নাই, মহিলা একলা, মিজোরামের মধ্যে স্বামী কিমাতো বেঙ্গলোর, চেন্নাই, সৌদি আরব, দুবাই, মহিলা একলা ঘরের মধ্যে মোবাইল লইয়া সেই মোবাইলের মধ্যে রাত্রেবেলা 1টা 2টা 3টা পর্যন্ত আপনার মোবাইল দেখরা, ইমোর মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে, ফেসবুকের মধ্যে সময় কাটাইতরা, ইনস্টাগ্রামের মধ্যে সময় কাটাইতরা। আপনারা বিবেচনা করুক, এই মহিলা যদি 2:30 3টার সময় ঘুমায় তাহলে এই মহিলা সকালে তো গুইয়া উঠা সম্ভব হইতো নাই। এই বাড়ির হরিয়ে যদি আপনার বেটিরে 3 দিন 4 দিন আপনার তাকিদ দিলাই, মাগো তুমি সকাল বেলা গুইয়া উঠো, সকালে গুইয়া উঠিয়া তুমি নামাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করো, আর তুমি তোমার সংসারের মানুষের জন্য দোয়া করো, তোমার স্বামীর জন্য দোয়া করো। প্রায় মহিলা আছে শাশুড় শাশুড়ি বালা ভাই না, শাশুড় শাশুড়ির গিল্লা করিয়া থাকে, স্বামীর আপনার গিল্লা করিয়া থাকে, আপনার বাপর বাড়ি গিয়া স্বামীর বিপক্ষে কতক্ষণ লাগাইয়া কয়, আর হরির কথা বেশিরভাগ কইয়া থাকে বলে এরার যন্ত্রণায় আমি ঘরের মধ্যে রোয়া সম্ভব হইতো নাই, আমি ঘরের মধ্যে আর থাকতাম নাই। 1 নম্বর কারণ হইয়া তালো হরিয়া আপনার স্বামী মোবাইলটাকে বিরত থাকার লাগি কইসলা, রাত্রেবেলা সারা রাত মোবাইল দেখিয়া সময় কাটাইয়া আর সকাল বেলা দেরিতে ঘুম থাকি উঠি, ওটা আপনার খোয়ার কারণে বেটি এখন গিয়া বাপর বাড়ি গিয়া যায়। প্রায় ফ্যামিলি দিলা চলেন নানি, বহুত মিটিং দেখবা 9টা 10টায় তো উঠিতরা, টাইম ব্রাশ করডা, দাঁত মানজিতরা, ফুরুতে একবার এগু হবাই হেগু হবাই, এটা কিতা করিতা উড়তায় তাই আপনার নিশ্চিন্তা রাত মোবাইলের সময় কাটাইয়া ফজরের নমাজও নাই। ফজর ইলে প্রায় বেটিন তোর আমল আছে, এখন কুর জবানা প্রায় ফুরিন তোরও আছে, ও মোবাইল দিয়া সময় কাটাইলেন, ফজর তো উঠিন না। বাপে কইলে মায়ে কইলে উল্টা আরো গরম হয়, হরিয়ে বুয়ার বউরে কইলে আরো বুয়ার বউয়ে খারাপ পায় প্রায় জায়গা, আরো কত কান লোকে লাগাই বাড়িত গিয়া আরো জামাইয়ের বিপক্ষে, হরির বিপক্ষে, পরিবারের মানুষের বিপক্ষে কত কান কই, কত কান লাগাইয়া কই না, এটা করিও না, তোমার বালার লাগে কইটা টাইমে নমাজ পড়ো, এটা প্রায় আদত আমরার মধ্যে আছে। 14 নম্বর হইল, যে মানুষে আপনার ছায়াদার গাছের নিচে পেশাব করিয়া থাকে, আমি কয়েকটা উপদেশ আপনার তো সামনে কইয়ার, এইগুলা মানুষের মধ্যে তাহলে মানুষ অভাব দেখা দেখ, মানুষের অভাব দূর হয় না, গরিবী দেখা দেখ। এর মধ্যে 14 নম্বর হইয়া তাহলে যে মানুষে ছায়াদার গাছের নিচে মানুষে প্রস্রাব করিয়া থাকে, প্রায় মানুষে ছায়া একটা গাছের তলে মানুষে আপনার ছায়া লয়, ওর দৃশ্যময় মানুষে গাছ টুকায় আনি বলে গাছের তল কানো গেলে ছায়া লইমু, এই ছায়া তো ছায়াদার গাছের নিচে যারা পেশাব করে লেফটিন করে, তা কিছু মানুষের আদত আছে, এনে ছায়াদার গাছের মধ্যে মানুষে গিয়া তার দান যেটা আছে জানর আরামর লাগি ছায়াদার গাছের নিচে মানুষ যায় গিয়া ছায়া লয়। ওই জায়গার মধ্যে তুমি যখন প্রস্রাব করলাই, এই জায়গার মধ্যে তুমি যখন আপনার টয়লেট করলাই, আপনারা চাই একটা মানুষে দেখার পরে তার বালা লাগবো না বুড়া লাগবো, জান থাকি মানুষে বদুয়া দিব, খারাপ লাগবো, কথার লাগি ছায়াদার গাছের নিচে পেশাব করিও না আর লেফটিন করিও না, কেননা এই ছায়াদার গাছের নিচে মানুষে তারা আরামের জন্য মানুষে বসবাস করে বয়, প্রায় সময় মানুষ বইয়া থাকে। 15 নম্বর ইয়া তাহলে যে মানুষে আপনার টয়লেটের মধ্যে গিয়া বয়তুল খালার মধ্যে গিয়া মানুষে আপনার গপসম করে মাত কথা করি, প্রায় আদত আমরার মধ্যে আছে, যেমনে লেফটিনের মধ্যে গেলাম, টয়লেটও গেলাম, আর একজনের সঙ্গে ফোনের মধ্যে প্রায় মানুষে আলাপ করে, কিবা তো বাইরে আর একজন মানুষ থাকে, এদের সঙ্গে মানুষে আপনার ডাক দে, কোথার লাগি মানুষ প্রায় মানুষে দেখিও লেফটিনও ঢুকলে মাতি দিলে বাইরে থাকি মানুষে আপনার ঘরের মানুষে কইন বা লেফটিনও আমাইয়া মারতে পারে না, মাতিও না, ফুয়ায় মাতি দিলে বাবাই লোক গইয়া বাবাই কইবা বুয়ারে লেফটিনও আমাইয়া পেশা ভালো আমাইয়া মাত কথা করিও না। আমরা তো সারা ফোন হইয়া তালো লেফটিনও আমাইয়া টয়লেটও আমাইয়া সারা গপ, আর কি কিছু মানুষের বদ অভ্যাস হইয়া তালো আপনার লেফটিনও ঢুকলে মানুষে আপনার গুয়া খায়, বিড়ি খায়, জিজ্ঞাসা করলে কয় বিড়ি না খাইলে তার টয়লেট হয় না, বিড়ি না খাইলে বুঝি লেফটিন হয় না, গুয়া না খাইলে। মকরু অবস্থায় মকরু করলাই, মকরু কয়েকটা মকরু করতে করতে মকরুয়ের তহরিমি অবস্থায় তুমি আপনার বসি গেলাই,
লেফটিনও ঢুকলে মানুষে আপনার কি করে, প্রায় বাথরুমও ঢুকলে দেখা যায় মানুষে কি করে আপনার এরে গুয়া আপনার খায় আর সামনে দিয়ে ভিক পালায়। বেটায় অত টাকা খরচ করিয়া 2-2.5 লাখ টাকা খরচ করিয়া বাথরুম বানাইছে আপনার সুন্দর করিয়া, মানুষে আপনার কি করত টাইলস লাগাইয়া মানুষে আপনার টয়লেট বানাইছে। বেটা আপনার টয়লেটও ঢুকছে, ঢুকিয়া দেখা যায় গুয়া আপনার খায়, ঠিক আপনার সামনে দিয়ে ফালায়, লাল হয়ে গেছে। আর নাইলে সিগারেট খার, বিড়ি খার আর ফালাইয়ার এক একটা টয়লেট ঢুকলে আপনার দেখবা কয়েক টন আপনার বিড়ি পাইবাই ন, বিড়ির টুমা ফালাই। এটা জিন্নাতে খাইছে নি, মানুষও খাইছে না, কত খারাপ অভ্যাস নাই নি খুব না। এর বাদে বিক পালাইয়া জায়গা কাল নষ্ট করতে বেটা অত সুন্দর করিয়া টাইলস লাগাইছুন, সুন্দর করিয়া ব্যবস্থা করছে, তাই নিশ্চিন্তা বইও খালি বিক পালাইতা এখানে দাগ লাগে না, এটা করিও না। এই জাতীয় আমল তোমার মধ্যে থাকলে কোনোদিন তুমি আপনার সুখী হইতে পারতাই নাই, তোমার দরিদ্রতায় দেখা দিব, অভাব দূর হইত নাই। 16 নম্বর তালুক যে মানুষে কবরস্থান গিয়া মজারের মধ্যে গিয়া মানুষে দুনিয়াদারি, মানুষে আপনার রাজনীতি গপ করে আশা বিশ্বাস আসিয়া থাকে। আমরা প্রায় লিডার হল প্রায় মানুষ দেওয়া কবরস্থানও মানুষ লইয়া গেলে কবরস্থ করা হইছে না, এরপরে মানুষে আপনার কি করে দুনিয়ার কত মাত খাস পারবার মানুষে আপনার বুট ইলেকশন যা যেটা সারাটা আপনার রাজনীতি লইয়া কবরস্থানের মধ্যে গেলাম। আল্লাহ রসুলের ফরমান কবরস্থানে যাওয়ার পরে তোমাদের অন্তর যেটা আছে রে, তোমাদের দিল যেটা আছে, দিল দিয়ে লরম করো, অন্তর দিয়া তোমরা কান্দ, চকুর জল চারো আর গো আল্লাহ আইজ আমার লোকের বাইরে কবর রাখিয়ার, আমি জানি কোন দিন আমার মৌত হইব, এই কবরের ভিতরে আমি আইমু। আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবাই, আমার সঙ্গে বালা ব্যবহার করিও। আল্লাহ দরবার নয়নের জল ছাড়িয়া কান্দ আর হও। আমরা কিছু মানুষ কবরস্থানও গেলে আসি, বেশিরভাগ আসিয়া থাকি ভর্তি করিয়া থাকি, তার অর্থ হইল মরণের কথা একটাবার তোমার আমার অন্তরের মধ্যে জাগে না। দুনিয়ার সুখ শান্তি দুনিয়ার মধ্যে, দুনিয়ার লালচ বড়িয়া দুনিয়ার সব কিছু তোমার আমার অন্তরের মধ্যে, এর জন্য আমরা আসি ভর্তি করিয়া থাকি। আর আল্লাহ রসুলের ফরমান কবরস্থানও গেলে তোমরা আসি ভর্তি করিও না, ইজ্ঞানের মধ্যে গেলে তোমরা কান্দিও বেশি করি, আর অন্তর দিয়ে তোমরা কান্দো আর ডরাও কোন দিন তুমি মারা যাইবাই, তা ডরাও। আমরা আসি না, এটা করতে না। এই জাতীয় যদি আপনার কাতনত এই জাতীয় যদি ব্যবহার আপনার মধ্যে থাকে, তাহলে জানিয়া রাখিও আপনারও দরিদ্রতায় দেখা দিব। 17 নম্বর তালুক যদি কোনো মানুষ আপনার ফকিরে যদি সোয়াল করে, ফকিরে তার কাছে টাকা চায় রাত্রে বেলা, আর সেই ফকির দে মানুষে যদি বেজার করিয়া দে, আর এই ফকিরটা বেজার হইয়া যায় গিয়ে আপনার কোনো কিচ্ছু পায় না মালিকের কাছ থাকি, তাহলে জানিয়া রাখো তুমিও আপনার গরিব হইবাই। ফকিরে সোয়াল করলে দিলেই ও সাহায্য অনুসারে কিচ্ছু। 18-17 নম্বর হইল যদি কোনো মানুষে আপনার আনাউদ্দিয়ে কোরআন শরীফ পড়িয়া থাকে, আনাউদ্দিয়ে কোরআন পড়া তো জায়েজ না জানা আছে, এরপরেও যদি কোনো মানুষে আমল করিলায় আনাউদ্দিয়ে কোরআন শরীফ পড়িলে এই মানুষ 1 নম্বর হইল গুনাহ তাকে খালি নাই। আল্লাহ রসুলে ফরমান ফেকার মাস লইয়া তালো, কত সময় পর্যন্ত তোমরা কোরআন ছইও না রে, যত সময় পর্যন্ত তোমরা পবিত্রতা হাসিল করছো না আর তোমরা ওযু করছো না। লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন আল কারীমের ফয়লাকুর পাতার উপরে জিলদর উপরে লেখা আছে পাক পবিত্রতা হাসিল করিয়া কোরআন তোমরা যখন তোমরা কোরআন ছইবাই রে, তখন তোমরা ওযু করিয়া কোরআন ছও। আল্লাহ নিষেধ করছেন আনাও যে তোমরা কোরআন ছইও না, জায়েজ নাই। আল্লাহ রসুলে ফরমায় এই মানুষে যদি আপনার আনাও যে কোরআনের সময় ছয়, তাহলে সে কখনো আপনার তার অভাব দূর হইতো নাই। কথার লাগি আনাও যে কোরআন আপনার ছইও না। 18 নম্বর হইয়া তালক যদি কোনো মানুষে আপনার হাত না ধুইয়া খাইলায়, এই অভ্যাসও প্রায় মানুষের আছে, আনা হাত ধুইয়া মানুষ খাইলায়, পয়লা হাত ধুইয়া তুমি বিসমিল্লাহ কইয়া খাইও সুন্নতের সহিত। 19 নম্বর হইয়া তাহলে যদি কোনো মানুষে সন্তান দিয়ে আপনার গালাগালি করিয়া থাকে, প্রাইভেট ইন্তর অভ্যাস, প্রাইভেট আইন্তর অভ্যাস, ছেলে মেয়ে কিচ্ছু করলে লগে লগে ছেলে এবং মেয়েরে আমরা গালি গালাজ করিয়া থাকি। কিছু বেটিন তরবত অভ্যাস হইল অনেক সময় বেটিনটি
বাদ গালি ইয়াতা কই প্রায় বেটিনতে কই নানি তোর মরণ নাই মাগরিবর আগে তুই মরি যা প্রায় হুরতারে কই আর বাদ বাসায় গালি আই ই গাইলটা তোরা হরছে আগে বলা কই একটা গাইল আছে নানি ওকে বেশ বেটিনতে গালি দিতে রে দোয়া এটা গালি না পারে না বলা বেটি একটা মানুষে কই তোমার মরণও নাই রে মাগরিবের আগে তুই মরি যাও সন্তান ডলা গালি আই এটা কইতে না এটা নিষেধ অবশ্য আগটা কি এখন এটা কমছে আগে বেশি আসলো ও সন্তান দিলা গালি না জানি 20 নম্বর হইল যদি কোনো মানুষ দরজাত দাঁড়ায় প্রায় মানুষের বা প্রায় বেটিন তো তা দেখিও বেটাইন তো বহল প্রায় হরিণ তো বহল উবাই নিয়া সলামে উবাই একটা বেটিন তো রইবা হলা থাকে মাথা তার দিয়া আর সলামে তুবাই দরজা মুড়ি তুবাই যায় এই অভ্যাস থাকে না জানি খুব খারাপ অভ্যাস এটা ও যা কইছি দেখুন জানি এটা মিলাইয়া এটা প্রায় চলে দরজা মুঠি দুবাই মাগরিবর আজানো রাসর আজানো খাইনো মাগরিবর বক্ত একবারে দরজা মুঠি দুবাত এরেও মাথা তার দিয়া নাইলে মাথার চুল বালাইয়া আপনার কাপড় বালাইয়া চুল বা করিয়া তো বাদ এটা আমরা গুন্না মানুষে কইতে না এটা বালা না এটা হইল অলক কি দশাওয়ালা কইতা এটা করিও না হাসাও যেটা গুন্না মানুষে কইতেন সব মিলে ও প্রসঙ্গ কমে কইলাম অতটা জিনিস তোমার মধ্যে থাকলে আপনার কি বলে ওভাবে দেখা দিব তাই মাত্র আসলাম কিতাব এক নমাজ না পড়লে গরিবিয়ে দেখা দে মাত্রাকি কয়েকটা জিনিস আপনার সামনে কইলাম এখন আপনারা নিজে বিবেচনা করুক অনেক মানুষ এই প্যান্ডেলের মধ্যে আসেন এখনো পর্যন্ত ওয়াজের কোনো অভাব নাই ওয়াজ আর ওয়াজ কিন্তু সারা মানুষ কিতা আমল করি লাইছে নি সব মানুষ আমল করে লাইছে নি 5 ওয়াক্ত নামাজ বলে জি না মসজিদে কান্দে প্রায় জায়গার মধ্যে প্রায় মহল্লাত মসজিদে কান্দে মানুষ মুসল্লি নাই নমাজক মসজিদের কানিয়া তালো কি জমাত তোমার প্রয়োজনে ধরছে মসজিদ তুমি বানাইলাই ওটার লাগি শাইরে একটা শের আনছইন মসজিদ যদি আল্লাহর ঘর তুফানে খেনে পালাই কোরআন যদি আল্লাহর কালাম তেল চূড়ায় খেনে খাই রে ওই একটা শের আনছইন তার অর্থ ইয়াতালো মসজিদ তোমার আমার প্রয়োজনে ধরছে মসজিদ তোমার আমার প্রয়োজনে বানাইলাম সেই মসজিদ বানাইয়া কয়েকদিন নামাজ পড়ছি আর যেমনে মসজিদের লোক ছাড়ছি একটা দিনও মসজিদের খবর করি না তু বানাইছে কুটা আপনার গুনে খাইয়া কুটা লরম করছে তু বানাইছে মসজিদ পড়ি গেছে এর বাদে তুমি আমি কইয়ার যে আপনার মসজিদ যদি আল্লাহর ঘর তুফান এখানে ফালাই বেটির বিবাহ হইছিল বিয়া হইতে সময় বাপে আপনার লোকে কোরআন শরীফ দিছিলা জামাইয়ের বাড়ি আইয়া জামাইরে শরম করিয়া শাশুর শাশুড়ি পরিবারের মানুষে শরম করিয়া 1-1.5 মাস 2 মাস বছর দিন কোরআন তিলাওয়াত করছে এরপরে যেমনে নিয়া তাসার মধ্যে সামসাইটো কোরআন শরীফ তৈছে কয়েক বছর গেছে তেল চূড়ায় আপনার পাতা খাওয়া আরম্ভ করছে কয়েক বছর পরে কোরআন শরীফের মধ্যে গিয়া বেটি হাত দিছে হাত দিয়া গিয়া দেয়ালে দেখছে আপনার তেল চূড়ায় কোরআন শরীফ খাই দিছে কোরআন শরীফ খাওয়া দেখিয়া বেটিয়ে কর কোরআন শরীফ আল্লাহর কালাম তেল চূড়া এখানে খায় ইনো তেল চূড়ার কোনো দোষ নাই দুই সিয়া তাহলে তোমার তুমি যদি কোরআন তুমি সব সময় পড়িতাই তিলাওয়াত করতে তাহলে তেল চূড়া খাইতে পারে না মসজিদ যদি তুমি জমাত টাইমে টেবিলে আই দিতাই নামাজও তুমি যদি আই দিতাই তাহলে তোমার মসজিদ তুফানে ভালাইল না ওনে আল্লাহর ঘর বাঁচাইল নে এর জন্য মানুষ তোমার আমার উপরে আজকের দিনে 27 তারিখ আজকে তালো রজব মাসের 27 তারিখ প্রায় মসজিদের মধ্যে পড়াশোনা হইব এই তারিখে তোমার আমার উপরে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হইছিল 50 ওয়াক্ত নামাজ তাকে কমি 5 ওয়াক্ত নামাজ আইছে এই 5 ওয়াক্ত নামাজও আমি এবং আপনারা আমাদের মা বোনরা এখনো পর্যন্ত আপনারা কায়েম করতে পারলাম না মুসিবত পড়লে তোমরা যখন মুসিবত পড়ে তখন তোমরা কি করো নামাজের অগ্রসর নামাজ পড়ো রাসূলুল্লাহ ফরমান তোমরা আমার আল্লাহর কাছে চাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ কামুল হাকিমিনে ফরমান তোমরা নামাজ পড়ো নামাজ পড়িয়া আমার কাছে সাহায্য চাও কত সুন্দর করিয়া তুমি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লাই যে সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আপনারা সারায় পড়ইনানি
ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমি তোমার ইবাদত করি আর লগে লগে ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। আর এমন কোনো মানুষ নাই, এমন কোনো পুরুষ এবং মহিলা নাই যে পুরুষ এবং মহিলায় নামাজ পড়তে সূরা ফাতিহা পড়ে না। সূরা ফাতিহা পড়া হইল ওয়াজিব। ওই সূরা ফাতিহার মধ্যে আপনি কইতা ইয়াকা নাবুদু, আল্লাহ আমারে আমি ইবাদত করি আর আপনার, আর তোমার আল্লাহ লগে লগে তোমার কাছে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। আর আল্লাহ বন্দারে জানায়, ও বন্দা তুমি কি জিনিস চাও, লগে লগে তুমি করায় ইয়াক আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সিধা রাস্তার উপরে চালাও কইয়া তুমি যখন জবান দি কইলা, আল্লাহ জানাইলা রে বন্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইলাই, তুমি আর কি জিনিস চাও, কইলা আল্লাহ আমারে সিধা রাস্তার উপরে চালাও কইলাই। আর তুমি কি কইলাই বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওলা রাস্তার উপরে আমারে চালাও, যে রাস্তার উপরে চললে আপনি আমরারে পুরস্কার দেন, আপনি আমরারে নাম দিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইলা রাস্তার উপরে আমারে চালাইও না, যে রাস্তায় চললে আমি পথভ্রষ্ট হয়ে যাই, আমি গুমরাহির দিকে যাই। সূরা ফাতিহা পড়িয়া কত সুন্দর তুমি আরবিতে আয়াত পড়িত্রায়, কিন্তু তার বাংলা অর্থ ইয়াতালো, অর্থ জানলে আপনি কত মজা লাগবো আপনার। এর জন্য মানুষ কত সুন্দর করিয়া সূরা ফাতিহার মধ্যে আপনি কইতা আল্লাহ আমি আপনার ইবাদত বন্দেগী করিয়া লগে আপনার কাছে সাহায্য চাই। আর বন্দায় আল্লাহর কাম করলে কোনো বান্দা বান্দি রে আল্লাহ নৈরাশা করে না। এর জন্য মানুষ আইজ তুমি আমি আল্লাহ চিনি না, আল্লাহ চিনলে আল্লাহরে আল্লাহর মতো চিনলে তুমি আমি কখনো দুনিয়ার কিচ্ছুর মধ্যে আঁকিতাম নাই। কথার লাগি গুরুতায় গজলের মধ্যে কই, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনেন না। এক ডাকিয়াছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি। এত সুন্দর করিয়া গজল গুরুতায় আপনার পাঠ করিয়া থাকে। আল্লাহ জানায় বন্দা তুমি যদি আমারে ডাকার মতো ডাকরে, আমি তোমাদের ডাকার সারা দিব। আইজ তুমি আমি আল্লাহ চিনলাম না, আল্লাহরে ডাকার মতো ডাক জানি না, ও তার লাগি তোমার আমার অভাব হরে না, গজব হরে না। দুশিমুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তুর্কে হোক মানুষ না, কত মানুষ সাল্লাল্লাহু আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাবাত মিনহুল বুদুর মিসলা হুসনিকি মা রাআইনা কাত্তুয়া ওয়াজহাস সুরুরি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরুন ওয়া গালি, আনতা মিসবাহুস সুদুরি, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বড় অতিথি যান তারা রেডি রাখুক, কোনো অসুবিধা নাই। আমি 3টা বিলটি শেষ করলে আশা করিয়া আমি তো যাইতাম আর এখানো। যাই হোক, তোমার তো যা কইছি আপনারা বুড়া লাগে। আমি যেটা চলের বাস্তবতা কই আর আপনারা সামনে দেখবা মিলাইয়া তাহলে করিলা চলেন। তোমার তো আসলাম যে যখন আপনি মুসিবত পড়েন নমাজ পড়ো, কারণ রাসূলুল্লাহ নমাজ পড়িছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো মুসিবত কিচ্ছু ইয়া আজে মুসিবতর সম্মুখীন হইন, কিছু পেশ করেন, তাহলে এই সময় রাসূলুল্লাহ নামাজ মুখী হইতা। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজানাহু আমরুন সাল্লা, যে কোনো মুসিবতের সম্মুখীন হইলে রাসূলুল্লাহ নামাজ মুখী হইতা। এই আদত আমরার মধ্যে আছে না নি? মাশাআল্লাহ আছে। আমরা কোনো বিপদ পড়লে কোনো আনো যাইনি, একমাত্র আল্লাহর কাম করি, আল্লাহর ইবাদত আমরা রুজু হই, আমরা ইবাদত রুজুই যাই ওইটা। আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়, যে জিনিসটা সর্বপ্রথম তোমার আমার প্রশ্ন করইব কাল ময়দানে মাশরে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। সর্বপ্রথম একরামায়তের মধ্যে আনছেন কিয়ামতের দিন মানুষের হিসাব কিতাব আরম্ভ হইব কি দিয়া? বলে নামাজ দিয়া। এর জন্য আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তোমরা কি করো রে? তোমরা আপনার কামিয়াবি হাসিল করো, তোমরা পাক পবিত্রতা হাসিল করো। আর তোমরা কি করো? তোমাদের উপরে যেগুলা নামাজ ফরজ আছে সেই নামাজ তোমরা আদায় করো, নামাজ পড়ো, তাহলে তোমরা কামিয়াবি হাসিল করবা। আল্লাহর নাম লো, আল্লাহর ইয়াদ করো, ইবাদত বندگی করো, নামাজ পড়ো। অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, قد أفلح من আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের যখন ইবাদত বندگی করে, আল্লাহর জিকির করে, তখন মানুষের দিন যেটা দিলটা বড় শান্তি থাকে। আচ্ছা, নামাজ পড়লে শান্তি লাগে না? মসজিদে আমান জানি আপনি এত পরিশান আপনি আসলা, খুব ঘুরিয়া পেরেশান করিয়া আইছেন, কিন্তু মসজিদে নামাজও আপনি উজু করিয়া যখন ঢুকি যায়, আপনার যে মসজিদে ঢুকার আগ পর্যন্ত যে পেরেশানি আসলো, ঢুকার বাদে এই পেরেশানি আর থাকে না। আল্লাহর দয়া মায়া আপনার উপরে পড়ে গেছে, আপনি আল্লাহর কামও আরম্ভ করে দিয়েছেন, আল্লাহর কামও আপনি আসেন, নামাজ মুখী হয়ে গেছেন। আপনি মসজিদে নামাজ পড়লেন, এই পরিমাণ মানুষের দিলটা শান্তি আর থাকে। তদ্র আপনার ঘরের মধ্যে এরা মানুষের নামাজ পড়লে শান্তি পায় না, কিন্তু মসজিদে নামাজ পড়লে মানুষের মন যেটা ওটা আলাদা আপনার শান্তি থাকে। মানুষের নামাজ পড়িলে মানুষের দিল যেটা দিল শান্তি যায়, শরীর শান্তি যায়। এর জন্য আল্লাহ কামুল হাকিমিনে ফরমায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষে যখন আল্লাহর জিকির করে, মানুষের দিলটা কি হয় বলে শান্তি যায়। রব্বুল আলামিনে ফরমায়, তোমরা কি করো না আমার কাছে আমার নামাজ পড়ো, নামাজ পড়িয়া তোমরা কি নামাজ পড়িয়া তোমরা সাহায্য চাও, সবর করো, নামাজ পড়ো। নামাজ পড়ার বাদে দেখবা আপনার শরীরের গুনাহ মাফ হইব, আপনার চেহারা সুন্দর হইব। বেকার মাসলা হাদিসের মধ্যে আনছেন রাসূলুল্লাহ ফরমায়, যে মানুষে নামাজের আগে ওযু করে, ওযু করার পরে সমস্ত বদনের মাথা থেকে লইয়া পা পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। কারণ কি? মানুষের যখন হাত ধোয়ার পরে লগে লগে তার সগীরা গুনাহ মাফ হয়। মুখ যখন ধোয়, মুখ ধোয়ার পরে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করেন। মাথা মুছেক করে এখনি পর্যন্ত যখন ধোয়, তখন তার সগীরা গুনাহ মাফ হয়। এর জন্য মানুষ ওযু যখন মানুষে করে, ওযু করার পরে দেখিও মানুষের চেহারা ভাই সেই আলেশা সুন্দর লাগে। খালা উকা যেসা কালার মানুষ উকা ওযু করার বাদে মানুষের চেহারা ভাই চাইতে কালে নুরানি নুরানি ভাব করে, সুন্দর লাগে। যার জন্য মানুষ ওই নামাজ কখনো ছাড়বে না। নামাজ পড়িয়া যাও, সেই নামাজে দুনিয়ার মধ্যে ফায়দা দেখ, আখিরাতের ময়দানও ফায়দা দেখ। গরম আবই নকরে কোকা উপযুক্ত আপনার ভাবে তাদের আদেশ স্বরূপা নামাজ পড়ার জন্য আইজ আমরা অনেক মুসলমান সকল আছি রে বা, প্রায় জায়গাত নামাজ পড়িয়ার না, আল্লাহ মুখী নাই, বিপদে বললে বুঝি।
আল্লাহ রসুলে ফরমাই as-salatu ইমাদুদ্দিন, নমাজ ইয়া তালো দিনর কুটি, দিনর কুটি দিলা গোর আপনার বানাইলে কুটি লাগে, কুটি না দিলে গোর আঁকাইতে পারত না। তদ্রুপ মুমিন জাতীয় মুসলমানে নামাজ যদি দরিয়া রাখে না তাহলে সে দিনদারি দরিয়া রাখতে পারতো না, দিনদারি টিকাইয়া রাখতে পারতো না। এর জন্য প্রথমে নামাজ তোমরা কি করো রে, নামাজ টাইম করো, নামাজ পড়ো। মুসলমান হিসাবে তোমার দিন যে দিনদারি রে তোমরা কি করো, তোমাদের দিনকে মজবুত করিয়া ধরো। অন্য ধর্মের মানুষে তারা সময়ে সময়ে তারা ধর্মরে অত সুন্দর করিয়া পালন করিয়া যায়, আর আমার জাতি ভাই সময়ে সময়ে করা দূরের কথা বছরকে বছর গইয়া যায়। প্রায় মুসলমান আছে একটা মুসলমান আছেন বছর গইয়া যায় নমাজ পড়ে না, আরেক গুরু আছে সাপ্তাহিক মুসলমান, শুক্রবার ফরজুল্লাহি তাআলা, সাপ্তাহিক ফরজুল্লাহি তাআলা, আরেক গুরু মাস ফরজুল্লাহি তাআলা, আরেক গুরু বসি ফরজুল্লাহি তাআলা। ওতানি তোমার মুমিনি, ওতানি তোমার মুসলমানি। প্রায় জায়গার মধ্যে গেলে দেখবা আপনারা বছরকে বছর গইয়া যায়, কিছু পুরুষ এবং মহিলা নামাজ পড়ে না। এর জন্য আল্লাহ রসুলে ফরমায় নামাজ না পড়লে যেভাবে নামাজ হইয়া তাহলে তোমাদের দিনের একটা কুটি, গোরের কুটি না তাহলে গোর একটা রাখা সম্ভব হয় না। তো মুসলমানে যদি তারা নামাজ পড়ে না, দিনদারি টিকাইয়া রাখা তাদের পক্ষে সম্ভব হইতো নয়। ও তার লাগি দিনদারি টিকাইয়া রাখতে হইলে সর্বপ্রথম নামাজ কায়েম করা লাগবো। as-salatu mi'rajul mu'minin, মেরাজের রাতে যে পুরস্কার আমরা পাইলাম, আজকের তারিখে তাহলে মেরাজর, আজকের তারিখ তাহলে মেরাজর তারিখ। গতকালকে রাত্রেও কিছু জায়গা পড়াশোনা হয়েছে, মেরাজও মানুষে পুরস্কার পাইছে, কিতাব বলে নমাজ পুরস্কার পাইছে। ওতার লাগি আমরা আল্লাহ কুরআন আল কারিমের মধ্যে নমাজের ব্যাপারে যত জায়গাত কইছেন, অন্য কিছুর ব্যাপারে অত জায়গাত কইছেন না। 82 জায়গার মধ্যে কুরআন আল কারিমের মধ্যে 82 জায়গাত আল্লাহ নমাজের কথা কইয়া দিছেন, নমাজ পড়ো। লোকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা উপদেশ দিছেন, এর মধ্যে একটা উপদেশ দিছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, এ আমার ছেলে তুমি নামাজ কায়েম করো। ওয়া আমর বিল মারুফ, ওলা লম্বা আয়াত। আর তোমরা কি করো রে, আদেশ করছেন বাদ গাত থেকে তুমি বাঁচিয়া রও, আর বালা কামের উপদেশ দেও। আল্লাহ জানায় বন্দায় যখন নামাজ পড়িলাই, বান্দা বান্দিয়া যখন নামাজ পড়িলাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা বান্দিয়া যখন নামাজ পড়িলাই, নামাজ পড়ার পরে মানুষে কি করে, গুনাহ থেকে বাঁচিয়া রই যায়, বাদ গাত থেকে বাঁচিয়া রয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ আপনার কি হয়, গুনার কাজ থেকে বাঁচিয়া রয়, ফাহশা কাজ সকল থাকি। আর কি আল্লাহ জানাইন তোমরা কি করো রে, বাদ কাজ থেকে হুকুম করলা, তোমরা বাদ কাজ থেকে বাঁচিয়া রও। মানুষ গুনার কাজ থেকে বাঁচিয়া রইতে পারে নামাজ পড়িলাইলে। বালা কামের উপদেশ দে, বালা কামের উপদেশ দেওয়া হয়। এর জন্য মানুষ তুমি আমি সর্বপ্রথম তোমার আমার কাম হইয়া তালো ইমান আনার পরে কি বলে নমাজ, এই নমাজটা আপনি আমি কায়েমার দায়ম করি লইতাম। আমরা আজকের জবানায় অনেক জায়গার মধ্যে নমাজের ওয়াজ করলে কিছু মানুষে কইনি আলিমে নমাজ ছাড়া আর ওয়াজ জানেন না, আর কিছু মানুষে আপনার বকাবকি করেন বলে খালি আইয়া নমাজের ওয়াজ করেননি। আপনারা বিচার করুক গানা, কুরআন আল কারিমের মধ্যে যা ওয়াজ করুক গানা কেন, সারা ওয়াজ করার বাদেও নমাজের ওয়াজ মানুষে ছাড়ি দিবানি। মরার কিয়ামতের আগ পর্যন্ত নমাজের কথা খোয়া আলিম হলে বন্ধ করতা নাই, আপনারাও নমাজ ছাড়িতা নাই। এর জন্য নমাজের ওয়াজ ইয়া তালো আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ, নমাজ ইয়া তালো যদিও মূল ইয়া তালো নমাজ, তাহলে এই ওয়াজটা করা ইয়া তালো আমার পক্ষে আপনার সর্বশ্রেষ্ঠ। আমরা শুনতাম এর মধ্যে কিছু মানুষের গায়ের মধ্যে জ্বলে, কিছু মানুষের আপনার নমাজের ওয়াজ শুনলে জ্বলিয়া থাকে। আমি দুঃখে মাতিয়ার মসজিদ হল খালি থাকে, খেলা হইলে খেলা দেখতেও আপনার হাজার হাজার মানুষ থাকে। এসার জমা তৈলে মানুষ এক কাতার মানুষ নমাজও হয় না, আর খেলা হইলে ওলা দর্শক লইয়া থাকুন দি। যখন একটা গৌল হয় ওই সময় আপনার গৌলর আওয়াজও পরিমাণ দেওয়া হয়, 1 কিলোমিটার দূরে আপনার দর্শকের আওয়াজ যায়নি না ওলা মানুষের চিল্লায়। কিন্তু যেখানের মধ্যে সওয়াব আছে কেন মানুষ নাই, মসজিদও আপনার মানুষ পাওয়া যায় না। ওতার লাগি মসজিদটা টিকাইয়া রাখতে হইলে জমাত দিয়ে আবাদ করা লাগবো। মা বইন লরে ঘরের মধ্যে হুকা নমাজ পড়ি থাক,
আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে এক দুই জায়গাত নাই 82 জায়গার মধ্যে কইছেন বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ কায়েম করো। আমরা আজ ওটা ভাইয়া এত সুন্দর একটা সিস্টেম ভাইয়া তোমার আমার মতো অনেক ভাইয়াই যারা নাকি সুযোগ সুবিধা ভাইয়া টাইম টেবিলে নামাজ পড়া সম্ভব হয় না। আর তুমি আমি বাড়ির তাকিয়া সুন্দর মতে তাকিয়া এরপরেও টাইম টেবিলে নামাজ পড়া সম্ভব হয় না। আল্লাহ রসুলে ফরমাই ও বান্দা তোমরা নামাজ কায়েম করো রে। আর মসজিদ আজান হইলে পুরুষ লোক তোমরা মসজিদের মধ্যে যাও, বেটিন জাত ঘরের মধ্যে তোমরা নামাজ পড়ো রে। নামাজ পড়িয়া তোমরা তোমাদের স্বামীর জন্য আহলে পরিবার পুরুতামরুতার জন্য দোয়া করো। নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করার পরে নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহ কখনো বান্দা বান্দির দোয়া ঘুরাইয়া দেয় না। আমি আপনাদের সামনে কোরআন আল কারীম থেকে আয়াত পড়িলাম কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ওয়া সাল্লা। আল্লাহ জানায় বান্দা তোমরা কামিয়াবি হাসিল করো, পাকি হাসিল করো, আর কি করো তোমরা নামাজ পড়ো। ছোট্ট একটা আয়াত, অনেক আয়াত ওগুলোর মধ্যে ছোট্ট একটা আয়াত পড়িলাম। আর হাদিস পড়িলাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাজানাহু আমরুন সাল্লাত। আল্লাহ রসুলের উপরে কোন মুসিবত আইয়া পড়লে কোন সময় তাই নামাজ মুখী হইতা। এর জন্য মুমিন মুসলমান কঠিন মুসিবত বললে নামাজ মুখী হইও, আল্লাহরে ডাকিও। আল্লাহ স্মরণ করলে আল্লাহ তোমার আমারে স্মরণ করবা। আল্লাহরে নাকিলে আল্লাহ বান্দা বান্দিরে ঘুরাইয়া দে না। জীবনে যত কিছু করো না কেন আল্লাহ যদি তুমি আমি সন্তুষ্ট রাখতে পারি না, কোনো কিছু দিয়া কাম করা সম্ভব হবে না। এর জন্য মানুষ আল্লাহ কামুল হাকিমিনে তোমার আমারে সঠিকভাবে টাইম টেবিলে 5 ওয়াক্ত নামাজ